পরকীয়ায় এক্সপার্ট স্বামীরা যেসব কৌশল ব্যবহার করে জানলে অবাক হবেন। আপনার স্বামী আপনার গোপনে পরকীয়া করছে কিনা বুঝবেন কিভাবে? অন্য কোনো মেয়ের সাথে দেখা হলে বা কথা হলে সেই ঘটনা সে আপনাকে কখনোই শেয়ার করবে না। এমনকি মেয়ে কলিগের পাশে সারাদিন বসে কাজ করলেও সেটা লুকাবে। আপনি যখন পাশে থাকবেন, অন্য মেয়েদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। সে আপনার বিষয়ে খুব সিরিয়াস এবং রেসপন্সিবল শো করবে। আপনার বিভিন্ন আবদারের কারণে বিরক্ত হলেও সেটা আপনার সামনে প্রকাশ করবে না। হাসি মুখের আড়ালে গোমড়া মুখটা লুকিয়ে আপনার শত, শত আবদার পূরণ করবে। দামি, দামি গিফট দিবে। যদি না আবার আপনি তার পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান অথবা তাকে হঠাৎ সন্দেহ করতে শুরু করেন, খোঁজখবর নিতে গিয়ে সে ধরা পড়ে গেল। সে এই রিস্ক কখনোই নিবে না। আপনার স্বামীর ইনকাম ভালো অ্যামাউন্টের হতে হবে। কারণ আপনার শখ আহ্লাদ পূরণ করে আরো এক বা একাধিক নারীর শখ আহ্লাদ পূরণ করতে হলে ভালো রকমের পাত্তি খরচ করতে হয়। তো স্বামী গরিব হলে চিন্তার তেমন কোনো কারণ নেই। ২-১ টা হয়তো লুচ্চা টাইপের আছে, আর সেগুলা শেষ পর্যন্ত জুতা পিটা খায়। পরকীয়ায় এক্সপার্ট স্বামীরা ভালো বেতনের জব করে নাইলে ব্যবসা করে ভালো ইনকাম করে। আর এই ভালো অ্যামাউন্টের পাত্তি কামানোর নাম করে আপনার স্বামী প্রায়ই অফিসের অনেক কাজ সামলাতে গিয়ে লেট করে বাসায় ফিরে। তারপর গুরুত্বপূর্ণ অফিস ট্যুরে মাঝে মধ্যে এদিক সেদিক যাওয়া হয়। এরপর ওই একই জায়গাগুলোতেই আপনাকেও আবার ঘুরতে নিয়ে যায়। যেহেতু আপনার স্বামী আগে থেকে সেখানে ট্যুর দিয়ে একটা অভিজ্ঞতা হয়ে আছে তার, এরপর যখন আপনাকে ট্যুরে নিয়ে যাবে তখন আপনাকে সবচেয়ে আনন্দদায়ক এক্সপেরিয়েন্স গুলো সে দেবে। আর এতে আপনি খুশি হয়ে উঠবেন। বলবেন, আমার জামাই এত্ত জোস, এত্ত দামি হোটেল, এত্ত রোমান্টিক কেন আমার জামাই? ইস! আমি কত্ত স্পেশাল। আরেকটা বিষয়, আপনার স্বামী যদি ফাত্রামি মার্কা কাজকর্ম যেমন আড্ডা দেওয়া, উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো, হুদাই টাইম নষ্ট করা, এইটা সেইটা খাওয়া বা টানার অভ্যাস থাকা, তাইলে কোনো টেনশন নাই। কারণ যেই ব্যক্তি এইসব ফালতু কাজের পেছনে এত সময় দেয়, তার পক্ষে পরকীয়া করার মতো সময় সুযোগ বের করা কোনোদিনও সম্ভব না। এবার বিচার বিবেচনা আপনার।